ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যমের দাবি, এই হামলার পরিকল্পনা চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলায় যৌথভাবে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ফের গতি পাওয়ায় উদ্বিগ্ন ইসরায়েল। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তেহরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মহড়া বাড়ানোর উদ্বেগ জানিয়েছে তারা। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভ, ওডেসা সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ইউক্রেনের পূর্ব ও মধ্যাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে পুতিন বাহিনী। রাশিয়ার হামলা জোরদারের মধ্যেই যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ালো মার্কিন সমর দফতরের এক খসড়া প্রতিবেদন। বেইজিং গোপনে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকতে পারে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। যদিও বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে ভেনেজুয়েলার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পদত্যাগ করাই হবে মাদুরোর জন্য সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। জব্দ করা তেল ও ট্যাঙ্কার আটকে রাখা কিংবা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান ট্রাম্প। এদিকে তেলবাহী জাহাজে মার্কিন আগ্রাসন ঠেকাতে একটি আইন পাশ করেছে কারাকাস। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দ্বীপ লাগবেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার জন্যই বিশাল এই সুমেরু দ্বীপটি যুক্তরাষ্ট্রের দরকার বলে জানান তিনি। এর আগে রোববার দ্বীপটির বিশেষ দূত নিয়োগ দেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড হস্তান্তর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তলব করা হবে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও। ইসরায়েল কখনো গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, উপত্যকাটিতে একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট গঠন করা হবে। এর মধ্যেই গাজার হাসপাতালগুলোতে মানবিক সংকট চরমে। চিকিৎসা সরবরাহের অভাবে রোগীরা মৃত্যুর মুখে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার পর সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। মার্কিন হামলার পর এবার সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দখলকৃত গোলান মালভূমির কাছে দুটি গ্রামে নেতানিয়াহু বাহিনী চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্ক। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলার মধ্যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী।